আসসালামু আলাইকুম গাইস, আছেন নি বালা, খাইছেন নি ভাত? তো ডিউটি থেকে আইসা রান্না করবো, এখন দেখা যায় আমার রুমে এক ফুটা পানিও নাই, গোলা বিজাই মুজে এইরকম পানিও নাই। তো আর কি করার, ফটাফট খালা পাখিটারে চালু করে নিয়ে যাইতেছি পানি আনার জন্য। বন্ধু জাবের কল দিয়ে বলছিলাম তোমার কি পানি লাগবো? সে বলছে হ্যাঁ আমারও পানি লাগবো। আমি তার বলছিলাম যে তুমি একটু ফটাফট বাইরে আসো, দুজন মিলে পানি নিয়ে আসবো। হেতে তো বাইরে আসলো না, তার রুমে আইসা আমার অনেকক্ষণ দাঁড়াইতে হয়েছে। আর হেতের হচ্ছে গা সব দিক দিয়া লেট, খাইতে গেলে লেট, ঘুমাইতে গেলে লেট, হাঁটতে গেলে লেট, সব দিক দিয়েই লেট। তো সৌদি আরব হচ্ছে একটা জিনিস গিয়া, প্রতিটা গলি গলি মসজিদ আছে, একটু জায়গা গেলে আপনারা মসজিদ পাইবেন। তো মসজিদের পানিগুলো বেশি একটা ভালো হয় না, তার কারণে আমরা ওইখানে যাইতেছি। আর ওইখানে সরকার থেকে মানে প্রতি সপ্তাহে 2 দিন আইনা বড় একটা ট্যাঙ্কি আছে, ওইটার বইরা দিয়ে দেয়, তো সবাই এখান থেকে পানি নিয়ে যায়। তো অনেকে দেখেন গাড়ি বইরা পানি নিয়ে যাইতেছে, দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। ওরে আল্লাহ, সবাই পানি নিয়ে গেছে, আমাদের জন্য কিছুই রেখে গেল না, এটা একটা কথা। তো আমরা এখন কি আজকে রান্না করবো না খাইমু না, এখন কি করার? আর পানি তো এখানে পাইলাম না। বন্ধু জাবের বলছে ওইখানে গেলে পানি পাইমু, আমি বলছি ওইখানে গেলে কি শিওর পানি পাইমু? হে বলছে শিওর হয়তো পাইতে পারি। আবার বই লাগতেছে, অনেক কোনো গেছে, কবে পানি নিয়ে যাইমু, কবে রান্না করবো, কবে খাইমু। ম্যাডাম যদি কল দিয়ে দেয় তাইলে তো সারছে। কারণ ম্যাডাম যখন কল দিয়ে দিব তখন খাওয়ান দাওয়ান সব শেষ, আগে ডিউটিতে যাইতে হইব। আগে ডিউটি, তারপরে অন্য কিছু। তো নতুন যারা হাউস ড্রাইভারে আসবেন আর কি, আইতে চাইতেছেন আগ্রহী, তো তারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সৌদি আরব হাউস ড্রাইভারে আসলে কি কি কাজ করতে হয়। বা আমার বন্ধু জাবের আছে, মানে আমেল মঞ্জিল বেসায় কাজ করে, আমেল মঞ্জিল বেসার কি কি কাজ, আমাদের ভিডিওগুলা দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন। আর যারা ভিডিওগুলা দেখতেছেন একটু শেয়ার করে, নতুন যারা আসার আগ্রহী তাদের কাছে একটু পৌঁছে দিবেন। তো আমরা চলে আসছি আর একটা মসজিদে, দেখা যাক ওইখানের পানিটা, তবে ভালো একটা না, আলহামদুলিল্লাহ ওইখানে পানি আছে, তবে এই পানিটার মধ্যে একটু গন্ধ করে আর কি। তো এখানে পানি আরো 2বার নিয়েছিলাম, মানে খাওয়া যায় না, শুধু রান্না বাড়ার জন্য। দেখেন সৌদি আরবও কিন্তু বড়ই গাছ আছে, সেই একটা বড়ই গাছ লাগছে কেন? তো যদি বড়ই থাকতো তাহলে আমরা দুজনে খাইতাম। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের মতো প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।